ওয়ালের মধ্যে যে হাতের ছাপ আছে রক্ত দিয়ে ভরা। যে হত্যাকারী সে ফ্রেশ ট্রেশ হয়েছে এরকম বাথরুমে আমরা সেরকম আলামত পেয়েছি। ঢাকার মোহাম্মদপুরে মা ও মেয়েকে কুপিয়ে হত্যার হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। সোমবার সকালে মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন গৃহবধূ লাইলা আফরোজ ও তার মেয়ে নাফিসা বিনতে আজিজ। ঘটনার পর ভবনের সিসিটিভি ফুটেজ ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। এরপরই বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। সেই মেয়ে তো কখনো হিজাব পরেনি, দারোয়ান কি এটুকু কিছুই বুঝতে পারেনি যে হত্যাকারী সে ফ্রেশ ট্রেশ হয়েছে এরকম বাথরুমে আমরা সেরকম আলামত পেয়েছি। ফুটেজে দেখা যায় সকাল 9:36 সাদা সালোয়ার কামিজ, প্রিন্টের ওড়না ও পায়ে কেটস পরে ভবনের সিঁড়ি দিয়ে নেমে আসছেন এক তরুণী। তার পিঠে ব্যাগ ও মুখে মাস্ক ছিল। এ সময় ভবনের প্রধান প্রবেশপথে বসেছিলেন 3 জন। ওই তরুণী বের হওয়ার সময় তাদের একজন উঠে দাঁড়িয়ে গেট খুলে দেন। পরে ভবন থেকে বেরিয়ে ওই তরুণী অটো রিকশায় উঠে চলে যান। পুলিশের ধারণা ওই তরুণী নিহত নাফিসাদের বাসার গৃহকর্মী। বাসায় ঢুকে মা মেয়েকে হত্যার পর নাফিসার পোশাক পরেই বেরিয়ে যায় সে। জানা গেছে সকালে কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হন গৃহকর্তা আজিজুল ইসলাম। পরে ফিরে এসে স্ত্রী ও মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান তিনি। ওই সময় মেয়ে নাফিসাকে জীবিত অবস্থায় পাওয়া গেলেও পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পর সেও মারা যায়। পুরো রক্তে ভরা আর ফ্লোরও রক্তে ভরা, আর ওয়ালের মধ্যে যে হাতের ছাপ আছে রক্ত দিয়ে ভরা। এদিকে হত্যাকাণ্ডের খবরের পর ঘটনাস্থলে ছুটে আসেন নিহতদের আত্মীয় স্বজন সহ প্রতিবেশীরা। তাদের অভিযোগ বাসার গৃহকর্মী এ ঘটনায় জড়িত থাকতে পারে। এমন অভিযোগের পর ইতোমধ্যে বাসার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। তারেক আজিজ, এটিএন বাংলা।